আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তখন সবার আগে যে জিনিসটা আপনি করেন সেটা হচ্ছে ক্যালকুলেশন। মানে আমি আজকে যে এসআইপিটা স্টার্ট করছি সেটা 10 বছর হোক, 20 বছর হোক বা 30 বছর, তখন গিয়ে আমার কত টাকা রিটার্ন আসবে, রাইট? এবং যেই জিনিসটা আপনি করেন না সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তাহলে কি এসআইপি সত্যি এত বড় স্ক্যাম? নমস্কার, আমি দিবেন্দু গায়েন। চলে এসেছি আরও একটি মিউচুয়াল ফান্ড সিরিজ নিয়ে। তো বেশিরভাগ মানুষেরই কিন্তু একটা কোয়েশ্চেন থাকে যে এসআইপি কি সত্যি এত বড় স্ক্যাম, নাকি একটা ভালো ইনভেস্টমেন্ট অপরচুনিটি? তো আজকের এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে কিন্তু আপনার এই ধারণাটা পুরো ক্লিয়ার হতে চলেছে। এবং আপনি যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটা ভিজিট করুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার সাথে শেয়ার করে দেবেন। আচ্ছা, আমরা যখন ইনভেস্ট করি তখন সবার আগে যেটা করি সেটা হচ্ছে এক্সপেকটেশন। আমরা আজকে এত টাকার এসআইপি করবো এবং এত বছর পর গিয়ে আমি এত এত টাকার রিটার্ন পাবো, রাইট? সেটা আপনিও করেন, আমিও করি, অবশ্যই করি। কিন্তু সেই জিনিসটা যেটা আমরা ক্যালকুলেশন করি না, সেটাই কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। কেন এসআইপি সত্যিই কি এত এত টাকা রিটার্ন পাওয়া যায়, সেটা আপনাকে একদম প্রুফ সমেত আপনাকে দেখিয়ে দেবো এবং ডিটেলসে আপনাকে বলে দেবো আজকের এই পুরো ভিডিওর মধ্যে। তো চলুন দেরি করবো না, সোজা আপনাকে চলে যাবো নিয়ে স্ক্রিনে। সো এখন আমরা আছি স্ক্রিনে এবং স্ক্রিনে দেখো একটা জিনিস তোমাদেরকে সবার আগে এসআইপি ক্যালকুলেটর একটু দেখাই। কেমন? ধরো এটা হচ্ছে আমার এসআইপি ক্যালকুলেটর। এখানে দেখছো মান্থলি ইনভেস্টমেন্ট আছে যেটা, সেখানে দিয়েছি আমি 10,000 রুপিস। কেমন? 10,000 টাকা করে আমার মান্থলি এসআইপি। আমার এক্সপেক্টেড অ্যানুয়াল রিটার্ন আছে আমার 15%, মানে 15%, যেটা আমি টাইম পিরিয়ড মানে 20 বছরের জন্য আমি সেটাকে ইনভেস্ট করবো। কেমন? তো যেটা আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 24 লাখ টাকা হচ্ছে আমার টোটাল ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট। এবং এস্টিমেট রিটার্ন যেটা আছে সেটা হচ্ছে 1,27,59,550 টাকা। তো এটা দুটো মিলে যেটা এস্টিমেট অ্যাকচুয়াল যেটা রিটার্ন গিয়ে দাঁড়াচ্ছে 1,51,59,550 টাকা। ব্যাস, এটা আমরা দেখি। আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে যাব তখন আমরা শুধুমাত্র এই ভ্যালুটাকেই দেখি যে আমি আজকে 10,000 টাকা থেকে ইনভেস্টমেন্ট করব এবং যখন আমার 20 বছর বয়স হবে, মানে 20 বছর টাইম পিরিয়ড কমপ্লিট হবে, আমি গিয়ে আমার হাতে 1,51,59,550 টাকা আমি আমার হাতে পাবো। ইয়েস, আপনি আমরা হাতে পাবেন, কিন্তু যেই টাকাটা আপনি আপনার থেকে কেটে যাবে, আপনার টাকার থেকে বাদ হয়ে যাবে, কীভাবে চলুন দেখি। তো যে জিনিসটা আমরা ক্যালকুলেশন করি না সেই জিনিসটার নাম মনে হচ্ছে ইনফ্লেশন। তো আশা করি বহু মানুষ যারা ভিডিওটা দেখছেন তারা অনেকেই জানেন, 80% মানুষ জানেন হোয়াট ইজ ইনফ্লেশন, তাই তো? তো চলুন আবার সবার জন্য একবার ছোট্ট একটু সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দিই যে ইনফ্লেশন মানে হচ্ছে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি। মানে যেই রেটে আমাদের জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হয়, মানে দ্যাট ইজ কল্ড একটা পার্সেন্টেজ। মানে আপনাকে যদি আমি একটা উদাহরণ দিই, সিম্পল উদাহরণ, যে আমরা যখন দাদু ঠাকুমাদের সাথে গল্প করি তখন দাদু ঠাকুমারা বলেন, দেখবেন যে আমরা যখন ছোট ছিলাম, মানে আমাদের সময় তখন 1 টাকায় চাল পাওয়া যেত, 10 টাকায় 20টা ফুচকা দিত, 10 টাকায় এত এত আলু কাবলি দিত। কিন্তু এখন 1 প্লেট আলু কাবলির দাম 20 টাকা। 1 টাকাতে চাল পাওয়া যায় না। এখন 1 কিলো চাল কিনতে গেলে, ভালো চাল কিনতে গেলে 50 টাকা, 52 টাকা। দ্যাট ইজ কল্ড ইনফ্লেশন, দ্য ভ্যালু অফ মানি, রাইট? তো এটাই হচ্ছে ইনফ্লেশন। জিনিসপত্রের দাম যেই হারে মূল্যবৃদ্ধি হয় সেটাই হচ্ছে ইনফ্লেশন। তো এইবার দেখো জিনিসটা, ভিডিওটা কিন্তু খুব শর্ট একটা ভিডিও, আশা করি পুরোটাই দেখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। কেমন? ওকে, তো আমার যে টোটাল ইনভেস্টমেন্ট আছে সেটা হচ্ছে এখানে 24 লাখ টাকা দেখতে পাচ্ছ। এবং তারপরে দেখো এস্টিমেটেড রিটার্ন আমার কত আসছে, 1,27,59,550 টাকা আমি ধরলাম। কেমন? টোটাল ইনফ্লেশন, ইনফ্লেশন কত? আমি নর্মালি আমি একটা 6% ইনফ্লেশন আমি অ্যাডজাস্টেড ধরলাম, যেটা আপ ডাউন করে, সেটা টাইমের ব্যাপারে। তো নর্মালি 5 to 6% কিন্তু ইনফ্লেশন থাকে। তো আমি এখানে 6% ইনফ্লেশন ধরে যেই ইনফ্লেশনটা আমার হবে সেটা হচ্ছে 21,79,641 টাকা। কেমন? আমরা এই যে ভিডিওটা দেখলাম, আমরা এর আগে যখন ক্যালকুলেশন করলাম তখন দেখলাম যে আমার টোটাল ম্যাচুরিটি হবে 1,51,59,550 টাকা, রাইট? তো আমার এখান থেকে টোটাল ম্যাচুরিটির থেকে আমি যখনই ইনফ্লেশনটা বাদ দেব, দ্যাট ইজ কল এই যে টোটাল ভ্যালু, যেই টাকাটা আমার একদম খোদ টাকা থাকবে সেটা হচ্ছে 45,80,000, 79,000, মানে ওই পুরোপুরি ধরতে গেলে 80,000 টাকায় আমি এখানে পুরোপুরি ধরলাম। দ্যাট মিনস এই যে ইনফ্লেশনের যেই ভ্যালুটা আপনি এখানে দেখতে পেলেন, এটা কিন্তু আপনাকে
অ্যাডজাস্টেড হবে ইন্ডেক্সে। আপনি কিন্তু এই 1,51,59,550 টাকা পুরোটাই হাতে পাবেন। তো এসআইপি ইজ নট স্ক্যাম, ইটস আ বেটার ইনভেস্টমেন্ট। যেই কারণে আমরা কেন এসআইপি করি, আমরা এসআইপি করি একটা বেটার রিটার্ন পাওয়ার জন্য, যেখানে গভর্নমেন্ট স্কিম দিচ্ছে আমাদের বছরে 7 to 8% রিটার্ন, যেখানে আমাদের ইনফ্লেশনে চলে যাচ্ছে 6%। দ্যাট মিনস যে আমি যখন রিটার্নটা পাবো গভর্নমেন্ট স্কিমে, তখন গিয়ে দাঁড়াবে আমার 1.5 থেকে 2% আমার হাতে থাকবে। যেখানে আমি যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি, সেখানে আমি গিয়ে বছরে পাবো 15% রিটার্ন। সেখানে যদি আমার নর্মালি 6% যদি আমার ইনফ্লেশনের সাথে অ্যাডজাস্টেড হয়, তাহলে গিয়ে আমার থাকবে প্রায় 9% রিটার্ন। দ্যাট ইজ কল মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট। এবং ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ড কিন্তু যথেষ্ট ভালো একটা ইনভেস্টমেন্ট অপরচুনিটি। তো এই যে 1,51,59,000 এই টাকাটা আপনি টোটালটাই আপনার হাতেই পাবেন, কিন্তু যে পয়সার ভ্যালুটা সেই 21,80,000 এটা আপনার ওই ভ্যালুর সাথে ডিক্রিজ হয়ে যাবে। এবার কি বোঝা গেল? যদি এই রিলেটেড বা যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, প্লিজ আমাদের কমেন্ট করে জানান। আমি আশা করি আপনাকে সেই কমেন্টে একদম বুঝিয়ে দেবো। কেমন? তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, এবং আপনারও কি মনে হয় যে এসআইপি একটি স্ক্যাম? তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করো এবং কমেন্ট করে যারা আপনার কি মতামত। কেমন? তো চলুন আজকের ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।